আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি আপনারা দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। সিয়াম সাধনার মাস রমজান। এই সময় ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিদিন রোজা রেখে থাকেন। অনেকেই রোজা রেখে সারাদিন না খাওয়া অভাবটুকু ইফতারে পুষিয়ে নেন। এটা ঠিক না। ইফতারের অতিরিক্ত খাবার না খেয়ে পুষ্টিকর খাবারের দিকে নজর দেওয়া আপনাদের জন্য মঙ্গলজনক। ইফতারে চিড়া, গুড় কিংবা দই চিড়া খাওয়ার অভ্যাস অনেকেরই। চিড়া ভিজিয়ে তাতে চিনি, গুড় কিংবা দই মিশিয়ে খাওয়া হয়। চিড়া আমাদের পেট ঠান্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একই সঙ্গে ক্ষুধা মিটায়। আমাদের স্বাস্থ্যের অবস্থা ও বয়সের উপর ভিত্তি করে পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ইফতার হওয়া উচিত, যা শারীরিক শক্তি যোগাবে। বন্ধুরা, ইফতারে আমাদের এমন খাবার খাওয়া উচিত যেই খাবারে শরীরে পানি শূন্যতা পূরণ করবে, ক্লান্তি ভাব দূর করতে কাজ করবে। তেমনই একটি খাবার হলো দই চিড়া। বন্ধুরা, চাইলে আপনারা এই দই চিড়ার সাথে কলা অ্যাড করতে পারেন, তারপর নারকেল অ্যাড করতে পারেন। আমি এখানে আজকে দই চিড়ার সাথে কলা, তারপর নারকেল অ্যাড করে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। চাইলে আপনারা অন্যান্য ফল ব্যবহার করতে পারেন। কারো কাছে যদি নারকেলটা ভালো না লাগে স্কিপ করতে পারেন, তবে নারকেল দিয়ে দই চিড়া খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে। তো আজকে আমি এখানে 3টা বাটি সাজাবো। একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর আরেকটা আমার ছেলের জন্য। তো ছেলের বাটিটা আমি রেডি করে দিচ্ছি, আর বাকি 2টা বাটি কিন্তু আমার হাজব্যান্ড রেডি করছে। আর বন্ধুরা, এখানে বলে দেওয়ার কিছু নেই, আপনারা স্ক্রিনে দেখে দেখে সব কিছু বুঝে নেবেন। দই চিড়ায় সহজে পেট ভরে এই খাবারে রয়েছে স্বাস্থ্যগত অনেক উপকার। শিশু, বৃদ্ধ সবার জন্যই এটি উপকারী। বন্ধুরা, কলা কিন্তু আমাদের দেহের জন্য অনেক সুস্বাস্থ্য একটি খাবার। কলা হজম শক্তি বৃদ্ধি করে। কলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়, শক্তি বৃদ্ধি করে। কলায় থাকা প্রাকৃতিক চিনি আমাদের দেহের ওজন কমাতে সহায়তা করে। ত্বকের যত্নে কলা কিন্তু 1 নাম্বার। আর কিডনি সুস্থ রাখে, রক্ত স্বল্পতা দূর করে, স্মৃতিশক্তি বাড়ায়। সেজন্য আপনার বাচ্চাদেরকে সবসময় কলা খেতে দিন। আর নারকেল। নারকেলের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন, পুষ্টিকর উপাদান। নারকেল বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতিতে ব্যবহার হয়। নারকেল খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা? নারকেল একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী ফল, যা পুষ্টিগুণের দিক থেকে খুবই সমৃদ্ধ। নারকেল মূলত 2টি রূপে পাওয়া যায়: কাঁচা বা সবুজ নারকেল, যা ডাব নামে পরিচিত, এবং শুকনো বা পাকা নারকেল। উভয় ধরনের নারকেল মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন। কাঁচা নারকেল ডাব। ডাবের পানিতে কি কি উপাদান আছে সেটা নিশ্চয়ই আপনারা ভালোই জানেন আমার থেকে, অবশ্যই আশা করছি। আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি, আর আমার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা দই চিড়া খাই বাসায়। এখানে বলে দেওয়ার মতো কিছু নাই, আপনারা দেখে দেখেই বুঝে নেবেন। এই দই কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তো বন্ধুরা, আমার দই রেসিপি আমার অন্য ভিডিওতে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। একদম পারফেক্টভাবে দই জমে কিভাবে, সেই ভিডিও দেওয়া আছে। তো এই তো আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। খুবই মজা হয়েছিল সেই দিন। নারকেল, কলা, চিড়া, দই খুবই মজার খাবার। আপনারা এটা আশা করছি ইফতারের টাইমে
খেয়ে খুবই মজা পাবেন, মানে তৃপ্তি পাবেন। বিশেষ করে আমার বাসায় এটা সবাই পছন্দ করে, সেজন্য আমি সবসময় এই দই চিড়া কলা নারকেল রাখতে চেষ্টা করি। আপনারাও এটা চেষ্টা করবেন বাসায় সবসময় রাখার জন্য, একটি সুস্বাদু হেলদি খাবার। চাইলে আপনারা এখানে অন্যান্য ফলও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে নারকেল কলা ব্যবহার করেছি যেহেতু, চাইলে আপনারা কলা অথবা নারকেলও স্কিপ করতে পারেন। যার যেটা ভালো লাগে সেটা দিয়ে পরিবেশন করে খেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশ বিদেশ থেকে দেখতেছেন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।